আমি আপনাকে ফোন করেছিলাম। চা খাবেন তো? প্লিজ। ভাই একটা চা দিয়ে যাও। একটা বাংলা ছবি বানাতে কত টাকা লাগে আপনার কোনো ধারণা আছে? আপনার কত লাগে? আমি তো খুব ছোট বাজারের ছবি করি, তাও ধরুন প্রায় 35-40 লাখ টাকা। মাত্র? আমি তো ভেবেছিলাম 1-1.5 কোটি লাগবে। টাকাটা আপনার কম লাগলো? এই টাকাটা দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। তা আমায় কি করতে হবে? আপনার হাতে এখন ঘন্টা 2 মতো সময় হবে তো? কেন বলুন তো? আপনার সঙ্গে একজন আলাপ করিয়ে দেবো। দেখুন, সব কথা না জেনে আমি কিন্তু যাব না। চলুন না, যেতে যেতে বলছি। আজকে আবার গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছি। ট্যাক্সি নিয়ে নেব, চিন্তা নেই, আমি পৌঁছে দিয়ে যাব। বিল? এখনো কিন্তু কিছু জানতে পারলাম না। আর একটু ধৈর্য ধরুন, জেনে যাবেন। আপনি ট্যাক্সিটাকে একটু সাইড করতে বলুন, ধর্মতলায় আমার একটু কাজ আছে, আমি নেমে যাব। ভাড়াটা নিশ্চয়ই আপনি দিয়ে দেবেন। মিছি চড়ছেন কেন স্যার? আসলে একটা মেয়ের ব্যাপার তো, তাই একটু হেজিটেট করছিলাম। মেয়ের ব্যাপার মানে? আপনাকে বললাম না, ছবির টাকা আমরা আপনাকে দিয়ে দেবো। ইন রিটার্ন আপনাকে শুধু একটা মেয়েকে হিরোইন নিতে হবে। এটাই শর্ত? একমাত্র শর্ত স্যার। কিন্তু দর্শক বলে তোর ব্যাপার আছে, তারা টিকিট কেটে যাকে তাকে দেখবে কেন? ছবিটা যদি না চলে? আমাদের টাকা ডুববে, আপনার চিন্তা কি আছে? আমার রেপুটেশনটা তো ডুববে। আপনার কোনো ছবি এখনো পর্যন্ত চলেছে স্যার? সেই জন্য আপনারা আমাকে বেছে নিলেন? না স্যার, টাকা দিলে অনেক পরিচালক পাওয়া যেত। আসলে নন্দিতার আপনার ছবি ভালো লাগে। কে নন্দিতা? আপনার ছবির হিরোইন, যার সঙ্গে আমরা এখন দেখা করতে যাচ্ছি। ও আগে কখনো কোনো অভিনয় করেছে? করেছে স্যার, ওই পলাশ সান্যালের ছবি আদরের বনে একটা আইটেম করেছিল, আরেকটা রাজবংশী ছবিও করেছে। ওর তার মানে অভিজ্ঞতা আছে? নিজের চোখে একবার দেখুন না স্যার, মেয়েটার মধ্যে অনেক কিছু আছে। এরকম পিস চট করে পাবেন না। আসুন স্যার। আসুন। আপনি যান স্যার, নন্দিতা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যাবেন না? পরিচালক নায়িকার সঙ্গে কথা বলবে, সেখানে আমি থেকে কী করবো স্যার? যান না, আমি বরং এখানে অপেক্ষা করছি। আপনার হয়ে গেলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দেবো।